ছেলেকে বন্ধ করো। এখানে হবে স্টপ গিভিং ইয়োর সন। ছেলেকে দাও বন্ধ করো। স্টপ গিভিং ইয়োর সন কি? দ্য ইন্ডালজেন্স। হু, হোয়াট, হ্যাঁ, অবজেক্ট অ্যান্ড ইন্ডালজেন্স। ইন্ডালজেন্স কি? তারপর প্রিপোজিশন কি আসবে? ইন। কিসে? মোবাইল দেখার। ইন ওয়াচিং মোবাইল। মোবাইলের পরে ফোনও দিতে পারো। তাহলে স্টপ গিভিং ইয়োর সন দ্য ইন্ডালজেন্স ইন ওয়াচিং মোবাইল। বোঝা গেল? এইবার ধরো যদি বলি ইন্টারেস্ট ইন। ইন্টারেস্ট ইন। ইন্টারেস্ট ইন মানেটা কি? ইচ্ছা, পছন্দ, এরকম অর্থ বোঝায়। প্রবণতা, এরকম অর্থ বোঝায়। তাহলে আমার মোবাইলে কোনো আগ্রহ। তাহলে ইন্টারেস্টিং বলতে আগ্রহ। তাহলে আমার মোবাইলে কোনো আগ্রহ নেই, আমার নেই। আই হ্যাভ নো কি কি নেই? ইন্টারেস্ট। আই হ্যাভ নো ইন্টারেস্ট কিসে? প্রিপোজিশন ইন আসবে, ইন মোবাইল। আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন মোবাইল ফোন। মোবাইল ফোনে আমার কোনো আগ্রহ নেই। এইবার দেখো ইনস্ট্রাকশনিং। ইনস্ট্রাকশন নির্দেশও হয়, আবার ইনস্ট্রাকশন ইন বলে সেটা শিক্ষাও বোঝায়। ইনস্ট্রাকশন ইন শিক্ষা। আমি ছোটবেলায় মার কাছে সঙ্গীত শিক্ষা পেয়েছি। ছোটবেলায় অতীতের কথা বলছি, তাহলে এটা কী হবে? পাস্ট ইনডেফিনাইট। আমি ছোটবেলায় মার কাছে সঙ্গীত শিক্ষা পেয়েছি। তাহলে কী হবে? আমি পেয়েছি, আই গট। এবার ছোটোবেলায় ইংরেজিতে কী হবে? ছোটোবেলায় ডিউরিং মাই চাইল্ডহুড, ওয়েন আই ওয়াজ ইয়ং, দুটোই করতে পারো। ওয়েন আই ওয়াজ ইয়ং এটাও বলতে পারো, বা ডিউরিং মাই চাইল্ডহুড। তাহলে আমরা কী লিখবো? আমরা বলতে পারি while I was a child, কমা। কেন কমা হলো? এটা একটা ক্লজ। কোনো ক্লজ মেইন ক্লজের সঙ্গে যদি অন্য কোনো ক্লজ থাকে, ইফ ক্লজ থাকে, ওয়েন থাকে, সেটা যদি আগে বসে তাহলে কমা দিতে হয়। তাহলে ওয়েন আই ওয়াজ এ চাইল্ড, অথবা বলতে পারি ডিউরিং মাই চাইল্ডহুড, during my
চাইল্ডহুড মানে আমার শৈশবে। তারপর কী হলো, এই দুটোর সঙ্গে কী আসবে, আই গট, আমি পেয়েছি, কি পেয়েছি, সঙ্গীত শিক্ষা। শিক্ষা ইংরেজি কি, ইনস্ট্রাকশন। আই গট the instruction in সঙ্গীত, in music, who, what, where, when, how, why, কার কাছ থেকে, where, from my mother। তাহলে while I was a child I got the instruction in music, এখানে বলতে পারো প্রাথমিক শিক্ষা যদি আমি বলি, এখানে যদি বলি আমি ছোটবেলায় মার কাছে প্রাথমিক সঙ্গীত শিক্ষা পেয়েছি, তাহলে I got the primary instruction, এখানে কি হবে, primary instruction। তাহলে while I was a child I got the primary instruction in music from my mother, অথবা during my childhood I got the primary instruction in music from my mother। বোঝা গেল? এবার ধরো আরেকটা শব্দ দেখা যায়, জয় ইন, আনন্দ লাভ করা, আনন্দ। আমি ক্রিকেট খেলে আনন্দ পাই। এখানে দেখো আই টেক জয় বলতে পারো, আর কি বলতে পারো, আই ফাইন্ড জয়, প্রিপোজিশন কি বসবে, ইনের পরে সবসময় মনে রাখবে যে ভার্বটা আসে সে ভার্বটা জিরান ফর্ম হয়, অর্থাৎ নাউন ফর্ম হয়, ভার্ব ফর্মে থাকে না। কেননা প্রথমেই তুমি একটা ভার্ব দিয়েছো, আরেকটা ভার্ব তো আসবে না, এটা নাউন আসবে, কারণ প্রিপোজিশনের পরে নাউন থাকে, অর্থাৎ নাউনের আগে প্রিপোজিশন বসে। তাহলে সেটা করতে হলে কী হবে, ক্রিকেট খেলে এই খেলাটাকে আনতে হবে। তাহলে আই ফাইন্ড জয় ইন প্লেয়িং ক্রিকেট। তার মানে এই প্লেয়িংটা কেন হলো, এটাকে জিরান করেছি, জিরান নাউনের মতো বিহেভ করে, সুতরাং এখানে টু প্লে ক্রিকেট হবে না, ঠিক আছে। টু প্লেও দিতে পারো তুমি, এটাকে ইনফাইনিটিভ বলে তুমি দিতে পারো, কিন্তু প্রিপোজিশন তো জয়ের পরে ইন বসে, সুতরাং তুমি টু বসাতে পারবে না। সেই জন্য আই ফাইন্ড জয় ইন প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলে আনন্দ পাই। প্রোগ্রেস ইন, এটা কি, উন্নতি। এবার ধরো কারিগরিতে ভারতের উন্নতি লক্ষণীয়, কারিগরিতে ভারতের উন্নতি লক্ষণীয়। কারিগরি ইংরেজি কি, টেকনোলজি। কারিগরি ইংরেজিটা হচ্ছে টেকনোলজি। উন্নতি ইংরেজি কি, প্রোগ্রেস ইন, উন্নতি। কার উন্নতি, ভারতের, ঠিক আছে। তাহলে কি হবে, ভারতের উন্নতি, the progress
ভারতের উন্নতি দুরকমভাবে বলতে পারি, দি প্রোগ্রেস অফ ইন্ডিয়া, এই একটা বলতে পারি। আরেকটি কি বলতে পারি, ইন্ডিয়ান প্রোগ্রেস, ইন্ডিয়ান প্রোগ্রেস। এইবার দেখো এখানে আমরা এখানে এই ভুলটা যেন না হয় যে প্রিপোজিশন তো প্রোগ্রেসের পরে বোঝা উচিত, কিন্তু দি প্রোগ্রেস অফ ইন্ডিয়া, এখানে এই প্রোগ্রেসটাকেই বলা হচ্ছে ভারতের বলে, সুতরাং ইন প্রিপোজিশনটা এখানে না হয়ে কিন্তু এখানে হবে। হ্যাঁ, কিসে? ইন টেকনোলজি, দি প্রোগ্রেস অফ ইন্ডিয়া ইন টেকনোলজি, এখানে হতে পারে ইন্ডিয়ান প্রোগ্রেস ইন টেকনোলজি লক্ষণীয়, ইজ নোটিসেবল। লক্ষণীয়, তাহলে যে প্রোগ্রেস অফ ইন্ডিয়া ইন টেকনোলজি ইজ নোটিসেবল, অথবা ইন্ডিয়ান প্রোগ্রেস ইন টেকনোলজি ইজ নোটিসেবল। ঠিক আছে, এইবার দেখো লক্ষণীয়, লক্ষণীয়ের বদলে আমরা আরেকটা বলতে পারি প্রশংসার যোগ্য, প্রশংসার যোগ্য। যদি এই কথাটা বলি প্রশংসার যোগ্য, তাহলে কি হবে? নোটিসেবলের জায়গায় এই যে আমরা এটা ব্যবহার করলাম ইজ নোটিসেবল, সেখানে আমরা বলবো কি প্রেজ ওয়ার্দি, PRAISEWORTHY, প্রেজ ওয়ার্দি, প্রশংসার যোগ্য। এই যে ওয়ার্দি, ওয়ার্দি শব্দটার মানে হচ্ছে যোগ্য। তুমি যদি বলো বিশ্বাসযোগ্য, তাহলে আমি ট্রাস্টওয়ার্দি, এটা হচ্ছে যোগ্য। আর প্রেজ মানে হচ্ছে প্রশংসা, প্রশংসনীয়, প্রশংসনীয়, প্রশংসার যোগ্য বা প্রশংসনীয় একই অর্থ, প্রশংসনীয় হয়েছে। বিশ্বাসযোগ্য যদি বলো ট্রাস্টওয়ার্দি, আমরা যদি বলি বিশ্বাসযোগ্য, বিশ্বাস হচ্ছে ট্রাস্ট, যোগ্য ওয়ার্দি, তাহলে বিশ্বাসযোগ্য ইংরেজি কি হবে? ট্রাস্টওয়ার্দি। বোঝা গেছে? Accomplished in, এটা ইংরেজি মানে হচ্ছে নিপুণ, নিপুণ। সে সঙ্গীতে দক্ষ, হি ইজ অ্যাকমপ্লিশড ইন মিউজিক, সে সঙ্গীতে দক্ষ।